চ্যানেলস ডিজিটাল স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা পাড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পদ্মা নদী এক সময় এই যেখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে 2 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হতো। আস্তে আস্তে ভাঙনের ফলে এই নদী একেবারে লোকালয়ের কাছে চলে এসেছে। প্রতি বছরই এই শুষ্ক মৌসুমে এই নদী ভাঙন শুরু হয়। বর্ষা মৌসুমের থেকে শুষ্ক মৌসুমে এই নদী ভাঙন বেশি হয় এবং আস্তে আস্তে এই নদী ভাঙতে ভাঙতে একেবারে লোকালয়ের কাছে এসে চলেছে। ইতিমধ্যে এই নদীতে ব্লিড হয়েছে এই অঞ্চলের হাজার হাজার বিঘা ফসলি জমি। আর অল্প একটু ভাঙনের ফলেই এই অঞ্চলের হাজার হাজার মানুষের বসতি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছরই এই নদী যাতে ভাঙন রোধ হয়, প্রতি বছরই এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়। পানি উন্নয়ন বোর্ডের হাজার হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের ফলে এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, এই জিও ব্যাগ ফেলে যে ভাঙন রোধ করা হয় তা সাময়িকভাবে রোধ হলেও স্থায়ী এর সমাধান হয় না এবং প্রতি বছরই জিও ব্যাগ ফেলা হয়, প্রতি বছরই এই নদী আবার আগের মতোই ভেঙে যায়। রাকিব হাসান, আমাদের কোম্পানির নামটা সারফেস সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস। যে আমরা সার্ভের জগতে মোটামুটি আপনার সব জায়গায় কাজ করে থাকি, বাংলাদেশের সব প্রান্তেই। আমরা ম্যাথমেটিক্স সার্ভে, আর্টিকে সার্ভে, আপনার রোড সার্ভে সম্পূর্ণ কাজে আমরা করে থাকি। এখন কুষ্টিয়ার মধ্যে আমরা আপনার ডাম্পিংয়ের কাজটা করতেছি। জিও ব্যাগ ডাম্পিং, প্লেসিং হবে এখান থেকে। দেখেন আপনার ডাম্পিংয়ের কাজগুলো কথা আমরা টিএস মেশিনের মাধ্যমে আমরা সব কাজগুলো আপনার করে থাকি। এখন আপনারা এই ডাম্পিংয়ের মাধ্যমে কি সুফল হবে মনে করছেন? যে আমার ডাম্পিংয়ের মাধ্যমে আমরা মেশিনের থেকে আমরা সব কিছু ধরেন প্লেসিংয়ের করতে আপনার জিনিসটা সব কিছু ভালো হয়। একদম বস্তাগুলো অনেক আপনার ধরেন ক্লিয়ারভাবে ধরেন জিনিসটা আমরা প্লেসিং করতে পারি একদম। এই জন্য মেশিনটা আপনি ইউজ করা হয়। আপনি তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে আছেন? জি জি। পানি উন্নয়ন বোর্ডের কি আপনি? নাই, পানি উন্নয়ন বোর্ড। আমি সার্ভে আসছি, সার্ফেস সার্ভে থেকে সার্ভে আসছি। আপনারা ইতিমধ্যে শুনলেন, আমি এই ডাম্পিং যে কাজ হচ্ছে এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের যিনি কর্মরত আছেন তার সঙ্গে কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এ বিষয় নিয়ে। তারা আমাদেরকে জানিয়েছেন প্রতি বছরই এ ধরনের জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধ হলেও পরবর্তীতে আবার ভাঙন হয়। যেমন এবছরও শুষ্ক মৌসুমে ভাঙনের দিশাহারা হয়ে গেছে এই মরিচা ইউনিয়নবাসী। সুতরাং এই এলাকাবাসী চায় যে স্থায়ী বাঁধের মাধ্যমে তাদের বসতি জন রক্ষা করা হয়। এই বিষয়ে আমি এলাকাবাসীর সাথে কথা বলবো সরাসরি, তাদের কাছে নিয়ে যাচ্ছি সরাসরি আপনাদেরকে। নদী অনেক দূর ছিল, প্রায় 2-2.5 কিলো দূরে ছিল নদী। এখন ভাঙতে ভাঙতে তো গ্রামের কোলে প্রায় চলে আসছে। তো মনে করেন আর অল্প কিছু ভাঙলে আমাদের বাড়ি ঘরও ভেঙে যাবে। তাই আমরা চাচ্ছি আমাদের সরকারের কাছ থেকে, আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে, যে আমাদের এই বাড়ি ঘরটা যদি বাঁচে, রক্ষা পায়, এই সাথে স্থায়ী বাঁধ যদি তৈরি করে দেয় তাহলে আমরা হয়তো রক্ষা পাবো পদ্মার কবল থেকে। প্রতি বছরই জিও ব্যাগ ফেলা হয়, তাতে কি ভাঙন রোধ হয়? এটা মনে করেন সময়ের কিছু রোধ হয়, হয়তো ফেলা হয় ওখান থেকে আবার আর এক জায়গাতে ভেঙে এটা ভিতরে পড়ে যায়, এরকম সিস্টেম হয়। আর এখন আপনারা চাচ্ছেন, এখন আমরা চাই সরকারের কাছে আমাদের এটা স্থায়ীভাবে যদি ব্লক সিস্টেম করে বান করে দেয় তাহলে হয়তো আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো। নদী আগে অনেক দূরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে জিও ব্যাগ ফেলতে ফেলতে নদীও ভাঙে, বস্তাও পড়ে, নদী ভাঙে বস্তাও পড়ে, পড়তে পড়তে এখন বাড়ির নিকটতম চলে আসে। এই তো বাড়িঘর দেখতে পাচ্ছেন, অনেক বাড়িঘর এখানে খুব ঝুঁকির মুখে আছে, যে কোনো মুহূর্তে গাঙ্গে ভেঙে যেতে পারে। তাতে ভেঙে গেলে এটা মানুষের, আমরা অনেক গরিব মানুষ এখানে বসবাস করছি, তারা জমি কেনার তো পরিবেশ খাবার তো নাই, তাতে আমরা খুব কষ্টের ভিতর পড়বো। আমরা চাচ্ছি বিড়ি একটা বাঁধ হতে, বিড়ি বাঁধ হলে আমাদের স্থায়ী একটা বাঁধ হলে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই স্বস্তি পাবো। ওই যে আমাদের পাশের যে বাড়িটা, আমাদের এ বাড়িটায় যে নদীতে ফাটলে দেখেন, ফাটল ধরেছে দেখছেন, ওই যে ফাঁক হয়েছে, ওটা তো নদীর তো মাটির চাপ ধরেছে অথবা ওখানে ফাট ধরেছে, নাহলে তো ফাট ধরতো না ভাই। ওটা আমাদের বসত বাড়ি, আমাদের বাড়ি ওটা। তো এরকম অনেক বাড়ি ঝুঁকির মুখে হয়ে আছে, যেহেতু নিকটে গাং, সবই দেখতে পাচ্ছেন আপনারা। দূরে ছিল, কমসে কম 2 কিলোমিটার দূরে ছিল। ভাঙতে ভাঙতে আমাদের পড়াই বাড়ির পাশে চলে এসেছে, কিন্তু ভাঙন রোদ ঠেকায়, কিন্তু ক্ষণিকের জন্য ঠেকে আবার ভাঙন চালু হয়ে যায়। কিন্তু আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের বেড়ি বাঁধ চাই, একটা স্থায়ী বাঁধ চাই। প্রতি বছরই জিও ব্যাগ ফেলে কিন্তু তার সফল আমরা পাচ্ছি না, ফেলে ভাঙ্গি যায়। আমরা চাচ্ছি স্থায়ী, মানে একটা ব্লক পড়লে, এখানে ব্লক পড়লে আমাদের বাড়ি ঘর গেলা
শত শত বাড়ি ঘরগুলা বাইসে যেত, হাজার হাজার মানুষ এই নদী কিনারে এখন বিশাল ভোগ মানে দুর্গত পালন করছে। যে বাড়ি দেখেন এই দেন কত 100 মিটারও হবে না গাং এখানে আর কাছে, 2টা চাপ পড়লেই বাড়িঘর সব ভেঙে যাবে। অনেকের বাড়ি ফাটও ধরে গেছে, ওই দেখেন ওই বাড়িটা ফাট ধরে গেছে, ওই ওই বাড়িটা। এমনি যদি পুরা বসে যায় আমাদের মানে এই গ্রামকে গ্রাম সব বিলিশ, মাঠ তো আর মাঠ ঘাট তো নাই কই আমাদের, এখন বসত বাড়ি ঠেকানেই আমাদের দুষ্কার হয়ে গেছে। এখন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই জায়গায় ব্লক ফেলানির জন্য আমরা স্থায়ী একটা সমাধান চাচ্ছি। যেমনটি শুনছিলেন আপনারা, এলাকাবাসী বলছেন যে প্রতি বছরই কোটি কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়। জিও ব্যাগ ফেলা হলেও এই ভাঙন রোধ হয় না। জিও ব্যাগ ফেলার কিছুদিন পরে আবার ভাঙন শুরু হয়। এভাবে ভাঙতে ভাঙতে শত শত বিঘা জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন একেবারে লোকালয়ে চলে এসেছে নদী। আর অল্প কিছুদিনের ভিতরে আর দু একবার ভাঙলেই এই গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই তারা চায় স্থায়ী একটি বাঁধ। এই ছিল কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা নদীর সর্বশেষ চিত্র। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হক, চ্যানেল এস।